হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে টপিকটা হচ্ছে, তো অনেকে যে কমেন্ট আমাকে যে আজকে বলছিলাম যে যার যে কোর্সটা লাগবে আমাকে বলতে, সবাইকে সম্পূর্ণ কোর্স আজকে টোটালি ফ্রিতে দিয়ে দিব। আচ্ছা, তো মূলত যারা বেশিরভাগ কমেন্ট করছে, কিছুদিন আগে আমি একটা স্ক্রিনশট শেয়ার করছিলাম যেটাতে কত মানে হবে আর কি সামথিং 24 আওয়ার্স এর মধ্যে আমি একটা চ্যানেলে একটা ভিডিওতে 10 মিলিয়ন ভিউ নিয়ে গেছি। যেটা হচ্ছে এই যে ভিডিওটা, এই যে সাইটে যেটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ এইটা। তো এখন বর্তমান ভিউ চলে গেছে প্রায় 21 মিলিয়ন প্লাস। তো আচ্ছা, এখানে আমি কিভাবে ভিডিওটা আপলোড করছি আর এমন কি করছি যে এটার মধ্যে এত পরিমাণ ভিউ যাচ্ছে? তো এইখানে জাস্ট কিছুই নাই, সামান্য একটু ট্রিক্স আছে, কিছু হ্যাশট্যাগ আর কিছু টাইটেল এবং কিছু সময় মানে কিছু একটা টাইমের মধ্যে আপলোড দেওয়ার কারণে, কিছু মিউজিক ইউজ করার কারণে মানে ভিডিওটা এতটা পরিমাণ আকর্ষণীয় করছি, মানে যে আমাদের কভার ফটোটা অ্যাড করা ছিল ওইটার কারণে আসছে। তো এখানে মানে সম্পূর্ণ বেশি ভিউটা আসছে শর্ট ফিট থেকে, ঠিক আছে? শর্ট ফিট থেকে আসছে, মানে মানুষের সামনে আমার ভিডিওটা ইউটিউব নিজে শো করাইছে, ওখান থেকে মানুষ আমার ভিডিওতে ক্লিক করে দেন আমার ভিডিওটা ওপেন করে দেখছে। তো কি কারণে মানুষ দেখছে, কি কারণে ওপেন করছে, আর সব মানে বেশিরভাগ আমার যেই মানে ভিডিওর ভিউ গুলো আসছে, এগুলো সব আসছে ইউনাইটেড স্টেটস, মানে আমেরিকা থেকে, ইন্দোনেশিয়া থেকে আর ফিলিপাইন থেকে। এই তিনটা দেশ থেকে আসছে। এর ভিতর বেশি হচ্ছে ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা থেকে আসছে। আর আমরা সকলেই জানি যে আমেরিকার আরপিএমস একটু অনেক বেশি, ঠিক আছে? পার কে তো অনেক ভালো একটা আর্নিং দিয়ে থাকে। তো এখন মূলত কথা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস মানে আমেরিকাকে টার্গেট করে কি ভিডিও ছাড়লেই হবে? না ভাই, ভিডিও ছাড়লেই হবে না, কারণ ভিডিও তোমার কোয়ালিটি ঠিক থাকতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে। আর যদি তোমার ভিডিও, ঠিক আছে, কোয়ালিটি ভালো হয়, তাহলে ভাই তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না। কারণ ইউটিউব মনে করো নিজে ভিডিওকে পুশ করে, আর যখন ভিডিওটাকে পুশ করে, ঠিক আছে, তখন তোমার মনে করো তোমার যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয়, সবকিছু ঠিকঠাক থাকে, যখন ইউটিউব পুশ করবে, 5 জনের কাছে যখন ভিডিওটা পাঠাবে, ওখান থেকে যখন 5 জনের জায়গায় 4 জনই দেখবে, একজন স্কিপ করবে, তখন অ্যালগোরিদম ভিডিওটাকে আরো 10 জনের কাছে পাঠাবে, এইরকম করে পাঠাতেই থাকবে। এমনও হতে পারে যে তোমার ভিডিওটা বিলিয়ন মিলিয়নে হিট করতে পারে, ঠিক আছে? মিলিয়নে হিট করবে, বিলিয়নেও করতে পারে ভাই, এটা সবার করে না, বাট করতে পারে। কি কারণে করতে পারে এটা বলতেছি। যেমন এই ভিডিওটা কিন্তু অ্যালগোরিদম ততক্ষণ পর্যন্ত মানে স্টপ করে দিবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভিউটা ইনক্রিজ হচ্ছে। মানে ইনক্রিজ বলতে গেলে যতক্ষণ তোমার ভিডিওর ভিউটা বাড়তেছে মানে উঠতেছে, অতক্ষণ পর্যন্তই তোমার ভিডিওটা রেগুলার এরকম ভিউ আসতে থাকবে। যেমন ধরো আজকে 10 জন দেখছে, 10 জনকে পাঠাইছে, 7 জন দেখছে, 3 জন স্ক্রল, কালকে আবার সেম পাঠাবে, মানে এরকম করতে করতে একসময় দেখা যায় ভিডিও আস্তে আস্তে ডাউন হয়ে যায়, ঠিক আছে? তো ওই যে কম, তখন আস্তে আস্তে পুশ করা কম করে দেয়, একসময় ভিডিওটা একদম স্টপ হয়ে যায় আর ভিউ আসা মানে আসেই না এক কথায়। তো তোমাদেরকে আজকে আমি এই জিনিসটাই শিখাবো যে কিভাবে ভিডিও মানে আপলোড করতে হয়, একটা চ্যানেল সম্পূর্ণ রানিং করতে হয়, মানে সবকিছু আজকে তোমাদেরকে আমি শিখাবো। তো এটা তোমরা মনে করো আস্তে দেখতে থাকো, এই যে পাশে আমি সম্পূর্ণ এডিটিং প্রসেসটা সম্পূর্ণ সবকিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো পাশের স্ক্রিনটা ফলো করো, আমি এখানে সবকিছু শিখাই দিচ্ছি, ঠিক আছে? পাশের স্ক্রিনটা সবাই একটু ফলো করো। তো ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে যে ভিডিওটা খুঁজতে হবে, যে কি টপিক নিয়ে তুমি কাজ করবে। এই ভিডিওটা তোমাকে সর্বপ্রথম মানে টপিক আর কি, কি ভিডিওর উপরে তুমি কাজ করতে চাচ্ছ এটা বের করতে হবে, মানে ট্রেন্ডিং টপিক এক কথায়। তো আমি প্রথমে মানে একটা বাচ্চাদের জন্য যেহেতু ভিডিও বানাবো, তো আমি ওই টপিকে আর কি মানে ভিডিওটা তৈরি করব। তো ফার্স্টে ইউটিউবটা ওপেন করে নেই। তো ইউটিউবটা ওপেন করার পর এই যে একটা আমি নতুন চ্যানেল খুলছি যেটা কাজ করব। তো এই চ্যানেলটা আমি খোলার পর, ঠিক আছে, আমি তোমাদের জন্য ভিডিও সার্চ, এই যে চ্যানেলটা তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবা। তো সানি ব্রো ইজ ব্যাক, আচ্ছা এটা আমি একটু ওপেন করি। তো এখানে আমার কিছু ভিডিও ছাড়া আছে। তো কিছু ভিডিওতে এই যে দেখো, এখানে 2টা ভিডিও আছে আমার, যেটার মধ্যে মানে নো ভিউ, ঠিক আছে? উম, আচ্ছা যাই হোক,
তো কিছু ভিডিওতে নো ভিউ মানে 0 ভিউ দেখাচ্ছে এখানে, এই যে 0 ভিউ 0 ভিউ। তো এই দুইটা ভিডিও আমি ফার্স্টে আপলোড করি। এখানে কিন্তু একটা ইসলামিক ভিডিও আছে, একটা ভয়েস ওভার ভিডিও আছে, বাট ভিউ নাই। আর এইখানে আমি আরেকটা মনে করি ইসলামিক ভিডিও এখানে আর দুইটা আপলোড করছি, যেগুলোর একটু ভালো ভিউ আসছে। তো এগুলো ভিউ আসছে, বাট এগুলা ভিউ কেন আসে না এই দুইটা? জাস্ট এইটা সিম্পল একটা বিষয় যে প্রথমে আমি চ্যানেলটা খোলার পর আমার নিজেরই ঠিক ছিল না যে এই চ্যানেলটা আমি কি ভিডিও দেখবো এবং কোন ভিডিও আপলোড করব। তো একটা চ্যানেল খোলার পর সর্বপ্রথম তোমার ট্রাই করবা এই সার্চ বারে এসে, মানে প্রথমে চ্যানেল খোলার পর তোমাদের সার্চ বারটা এই যে এইখানে থাকে, ঠিক আছে? এইখানে তো ফার্স্টেই সার্চ করবা মানে ইসলামিক, ইসলামিক, ঠিক আছে? ইসলামিক এই চ্যানেল এই এই লেখাটা দিয়ে তোমরা সার্চ করে দিবা। তো এরপরে যে অনেক ইসলামিক ভিডিও আসবে এগুলা দেখবা, ঠিক আছে? দেখার পর এই সেম ভাবে একটা ইসলামিক ভিডিও আপলোড করবা। এই যে দেখো, এই যে এরকম, এই যে এরকম একটা ভিডিও সার্ভার, ঠিক আছে? এখানে এই যে ভয়েস দিবা, এই যে এগুলো নবীজির চমৎকার কিছু কথা, এটা সার্চ দিলে একটা ভয়েস আসবে, এই ভয়েস দিয়ে। তারপর হচ্ছে আরেকটা দেখাই, আরেকটা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পড়ুন। এই যে এই রাতে ঘুমানোর আগে যে একটা দোয়া আছে, এটা দিয়ে তোমরা রিমিক্স করবা, এটা ভালো ভিউ আসে এগুলা ভিডিওর, ঠিক আছে? আর এগুলা ক্যাপশন তোমার মানে ফার্স্টে যেটা থাকে ওইটাই দিবা, হ্যাশট্যাগ ইসলামিক ইসলামিক এসব দিবা, ইসলামিক, তারপর আল্লাহ, মানে ইসলামিক যেসব মানুষকে সার্চ করে এসব একটা নিজে ভেবে দিয়ে দিবা। তো এইভাবে প্রথমে চ্যানেলটাকে রানিং করবা, ঠিক আছে? চ্যানেলটাকে রানিং করার পর ভিডিও আপলোড করতে হবে। তো চ্যানেলটা রানিং করার পর ভিডিও আপলোড করবা। তো আমি একটা চ্যানেলে যাই, এটাই। তো এখানে লাইভ করছিলাম, এগুলা দেখার নাই, জাস্ট যেটা দেখাচ্ছি শর্টস অ্যাপ্লাই। আচ্ছা, এই যে এখানে আমার এটা ছিল ম্যাজিক চ্যানেল, বাট আমি সব ভিডিও প্রাইভেট করে দিচ্ছি একটা কারণে। তো এখানে আমার এই যে 3টা ভিডিও, মানে এই যে এটা তো একটা আর কি ম্যাজিক ভিডিও, মাঝখানে একটা বাদ, এই 2টা ভিডিও যেটা এখন মনে করো পাবলিক করা আছে শর্টস, এই 2টা ভিডিও মাত্র পাবলিক করা আছে, তাছাড়া সব মনে করো আনলিস্টেড করা আছে সবগুলা। দেখো এখানে লক আছে, এই যে এখানে তালা, এই যে এখানে তালা, ঠিক আছে? এগুলো লক করে, জাস্ট 2টা ভিডিও আমার দেওয়া আছে। তো এগুলো একটা ভিডিও, মানে এগুলা দিলে যে এত পরিমাণ বাচ্চারা দেখে, মানে মাথা নষ্ট, এত পরিমাণ দেখে ভিউ হয়। এই সেম ইয়াতে আমার ওই যে 10 মিলিয়ন ভিউ আসছিল। তো এখন যেটা বলবো, তোমরা আগে কাজ করো, চ্যানেলটাকে রানিং করো, চ্যানেলটাকে রানিং করার পর দেন এই কন্টেন্ট নিয়ে কাজ করবো। আগে চ্যানেলটাকে রানিং করো, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি একটা, এরকম ভিডিও অনেকগুলো আমি দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা নিয়ে নিবা, চাইলে যে কোনো অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি সেটা ভিডিওতে বললাম না, কারণ সবাই এটা কম বেশি জানো যে এগুলো কোথা থেকে ডাউনলোড করতে হয়। আর এখানে এডিটিং এর বিষয়টা তেমন নাই। তো ধরো এই যে একটা ভিডিও আমি সিলেক্ট করলাম, অ্যাড দিলাম ক্যাপকাটে। তো অ্যাড করার পর এই ভিডিওর উপরে ক্লিক করে একটু স্ক্রল করে আসলাম সাইডে, আসার পর অ্যাডজাস্টে দেওয়ার পর যে অটো অ্যাডজাস্টে জাস্ট দিবা, একটু হালকা কমাই দিলাম, ফিল্টারে গেলাম, 4K ফিল্টারটা দিয়ে একটু কমাই দিলাম, দেন ওকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটু যাব শেষে, যে এখানে যে একটা অপশন আছে ইনস্ট্যান্ট অডিও, এটা একটা ক্লিক করে অডিওটা আলাদা করে নেব ভিডিও থেকে। দেন একটা অডিওর উপরে ক্লিক করে একটু শেষে আসবো, এই যে অডিও, এখানে যে অডিও ইফেক্ট নামে একটা অপশন আছে, অডিও ইফেক্টে ক্লিক করব, দেন সুইচ, এই যে এইটা দিয়ে দিব, দেন ওকে। দেন এই যে একটা আমাদের কাছে একটা সাবস্ক্রাইবার পিএনজি আছে, এটা তোমরা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে যেগুলো কপিরাইট ফ্রি ডাউনলোড করে নিতে পারো। এখানে আসার পর রিমুভ বিজিতে দিয়ে ক্রোমা কি, এখানে ক্রোমা কি দিয়ে একটু গ্রিন স্ক্রিনে দিয়ে দেন এগুলো একটু হালকা বাড়িয়ে নেবেন নিজেরটার মতো করে, দেখা যায় যে ওকে, ঠিক আছে? তো অলরেডি এখানে একটা সাবস্ক্রাইব বাটন আমি মানে এডিট করছিলাম, তো অলরেডি এখানে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করা আছে, তো এটা আর দেখাইলাম না।
যেহেতু আছে, আমি এই পিএনজিটা তোমাদেরকে দিয়ে দিব ভিডিও। তো এগুলো করার পর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে যেটা মাস্ট বি করবা, এই যে ট্রান্সফর্ম এখানে আসার পর মিররকে উল্টা করে দিবা, ঠিক আছে? মিররকে উল্টা করে দিবা, এরকম থাকবে, উল্টা করে দিয়ে হালকা একটু ভিডিওটা জুম করে দিবা। এই যে এখন দেখো যেরকম হয়েছে, জাস্ট AIUHD এখানে গিয়ে একটু কমিয়ে আবার বাড়িয়ে দিবে, নাহলে অটোমেটিক 4K তো চলে যাবে। তো এখান থেকে 25:10 দিয়ে 9 MB তে আসার পর এক্সপোর্ট করে দিবে ভিডিওটা। সিম্পল, এইটুকুই কাজ, ঠিক আছে? তো আমি কিছু টাইটেল আর হলো ডিসক্রিপশন দিয়ে দিব। তো যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা আমার হলো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন দেওয়া আছে, ওখান থেকে চেক করো। আমি টেলিগ্রামে সবগুলো ভিডিও দিয়ে দিব, আর যেই সব টাইটেল আছে ডেসক্রিপশন আছে সব ওখানে দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। অতিরিক্ত নয়েজের জন্য আমি দুঃখিত, কারণ ভাই আমি তেমন প্রফেশনাল ভিডিও মানে কাজ করি না, রাস্তার পাশে থাকি। তো ওইখানে অনেক গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, বাসায় থাকি, বাসায় অনেক লোকজন আছে, তো ওরা অনেক আওয়াজ করে, এই কারণে অনেক নয়েজ হইতে পারে। এই জন্য আমি দুঃখিত, আগেই ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই। আসসালামু আলাইকুম, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।